মুত্তাকিদের জন্য। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বারবার বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় বেশি অশ্লীলতা, অসভ্যতা। ওয়াসাআ সাবিলা, এবং বড় মন্দ পথ, ভুল পথ, বড় নিকৃষ্ট। এই পথে বান্দা তুমি চরিত্রহীন হলে, কোন নারীর ফাঁদে আটকায় গেলে, জিনা ব্যভিচার আর অসৎ সম্পর্কে জড়িয়ে পড়লে, এই পথ থেকে ফিরে আসা, এই পথে আলো পাওয়া আর হয়তো নাও জুটতে পারে, বড় মন্দ। এই পথ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই পথ তোমাকে বরবাদ করে দিবে, এই রাস্তা তোমাকে বরবাদ করে দিবে। আজ লক্ষ লক্ষ কিশোর যুবক তোমরা এক মোবাইলের আসক্ত, এর মূল কারণ তোমরা নারীতে আসক্ত। এই কথা একদম স্পষ্ট দোস্ত আমার, কিশোর নওজোয়ান নারী তোমাকে শাহওয়াত, মূলত তোমরা যারা মোবাইল সারাদিন রাত ব্যস্ত আছো, এর একটাই মূল কারণ তোমরা নারীতে আসক্ত। নাই তো তুমি মোবাইল এতটা চালাইলাম, প্রয়োজন তো প্রয়োজন, যদি প্রয়োজনই মাকসাদ, তো প্রয়োজন তো প্রয়োজনের মুহূর্তেই ব্যবহার করতে। রাত 12টার পরে কি প্রয়োজন? সকাল 8টার আগে আস্তে আস্তে, চিৎকার দিবা না, ফাজলামি করবা না, সাবধান। ঠিক বলে আবার মস্কারি করবা না, হাসবা না। হাসলে তো তুমি আল্লাহর কথাকে তামসা করলা, তামাশা করো না। তুমি শুনো না, আমি বলছি না, তুমি চলে গেলে আমার কোনো সমস্যা নেই, খামখেয়ালি করবা না। আমি তো এটা নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আর ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন আমার দরকার না, আমার আখিরাত দরকার। আল্লাহর কথা একজন শুনলেও যে পরিমাণ গুরুত্বপূর্ণ, 1 লক্ষ শুনলেও একই গুরুত্বপূর্ণ। এই জন্য বললাম, এই নারীর আসক্তি, আমি যদি বলি কিশোর যুবক মনে রাখা, তাহলে তোমার একটা বড় কথা মনে রাখবা, তোমরা যারা নারী, ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা এই নিয়েই ব্যস্ত আছো, তা তাইলে মূলত তুমি নারীর আসক্তি, এই হারাম আসক্তি তোমার। তার মানে তুমি মূলত জীবনটা মনে করেছ যে লজ্জাস্থানের চাহিদা এটাই জীবন, অর্থাৎ এক লজ্জাস্থানের চাহিদার কাছে তুমি হেরে গেলা, তোমার বাকি সারা অঙ্গ অচল, অকর্মণ্য, অপদার্থ বানায় দিল। তোমার হাত আর কোনো কাজ করে না, তোমার দিমাগ আর কিছু ভাবে না, তোমার চোখ আর কিছু দেখে না, তোমার কান আর কিছু শোনে না, তোমার কদম আর কোনো দিকে চলে না। সব মিলাইয়া তোমার যে একটা লজ্জাস্থানের চাহিদা আছে হারাম, এই চাহিদাটা পূরণের জন্যই এবার তুমি তোমার চোখ, নাক, কান, হাত, পাও, পুরা দেহ কাজে লাগাইলা। শুধুই নারী, শুধুই ছবি, শুধুই অস্থি দৃশ্য, শুধুই বন্ধুদের অসৎ আড্ডা, কোনো হারাম চরিত্রহীন নারীর পিছনে ঘোরা, এই জিনিসগুলো। তাহলে তুমি তো মূলত তোমার লজ্জাস্থানের কাছে হেরে গেলে, তুমি তো নিকৃষ্ট, তুমি তো নিকৃষ্ট, তুমি তো মানুষ নামের একটা অযোগ্য, তুমি একটা অপদার্থ, অপদার্থ বেটা, ফালতু লোক বেটা, ফালতু লোক। এত কম বয়সে মুসলমানের সন্তান, এতটুকু বুঝলা না? কেন বুঝলা না? কেন বুঝলা না? এক মেয়ের প্রেম, এক মেয়ের সম্পর্ক, এক মেয়ের ভালোবাসা, এর জন্যই পুরুষকে সৃষ্টি করা হয়েছে। এই বেডির পিছনে বর্ণনা লেখা, সৃষ্টির উদ্দেশ্য এটা, জীবনের উদ্দেশ্য এটা। এই পৃথিবীর এই আলো বাতাস, এই রোদ বৃষ্টি, এই দিবা রাত্রি, এত বড় কায়নাত যে রব্বুল আলামিন সাজিয়েছেন এই নারীর জন্য, জিনা ব্যভিচারের জন্য, মোবাইলের এই অস্থির দৃশ্য দেখার জন্য। একটা মোবাইল টিপতে টিপতে এত বড় রাত শেষ করে দিলাম, এত বড় দিন শেষ করে দিলাম, এমন সুন্দর বয়স শেষ করে দিলাম। হায়াতের 15 বছর এখন 16 বছর, 16 বছর এখন 18 বছর, এই দেখতে দেখতে ফুরিয়ে গেল।
এই মোবাইলের অস্থির ছবি দেখতে দেখতে? বলো বাবা, আজকে যারা মাগরিবের নামাজ পড়ো নাই